দেখুন, আমি প্রথম থেকেই এটা আশাবাদী ছিলাম যে শ্রীরামপুর কেন্দ্রে ব্যাপক ভোটে জিতবে। মানুষ দেখেছে যে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তৃণমূলকেই পাশে পেয়েছে। আজকে যে কোনো বিপদে আপদে তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে রাস্তায় দেখা যায় না। তাই আমার বিশ্বাস ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবার জন্য মানুষ এখানে শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবেন। বিরোধী দলনেতা দাবি তুলেছিল ভোটের আগে যে তৃণমূলের থেকে একটা সিট হলেও বিজেপি বেশি পাবে, সেই জায়গায় দেখা যাচ্ছে তার সিট সংখ্যা 18 থেকে 12তে। দেখুন, ওরা তো এর আগেও বলেছিল যে আপকি বার 200 পার। মানুষ সেবারেও দেখেছিল যে 200-র কথা বলে লাস্টে 70-75-এ থেমে যেতে হয়েছিল। এবারও মানুষ এক্সিট পোল এত কিছু দেখানোর পরও মানুষের বিশ্বাস ছিল যে এখানে তৃণমূল কংগ্রেসই এককভাবে ভালোভাবে জিতবে। তা আমরা প্রথম থেকেই বলেছি 30-এর উপরে, মোটামুটি 30-এর কাছাকাছি গেছে। আপনারা বারবার দাবি করেন যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ইউপির মতো রাজ্যে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয় সেখানের মানুষই বিজেপিকে প্রত্যাখ্যান করছে, সেটা কি সত্যিই তারই প্রমাণ? হ্যাঁ, দেখুন, এটা তো প্রমাণ। আজকে ইউপিতে ওখানে না ভাতা আছে না কিছু আছে। মানুষ ওইখানে এই ধর্মটাকে এত এরমভাবে নেয়নি। ধর্মটাকে সবাই যে যার নিজের এটাকে রেখেছে, কিন্তু কখনোই তারা রাজনীতির মধ্যে আনতে চায়নি। এটা ওখানকার মানুষ সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এইখানে যে বাইরে থেকে দিল্লি থেকে এসে যেভাবে নেতারা বাংলার বক্তব্য রাখছে বা যে কথাবার্তা করছিল, সেটা এখানকার বাংলার কৃষ্টি কালচারের সঙ্গে কখনোই মিলছিল না। ওদের কখনোই তারা এই বাংলার মানুষের মনের মানুষ হতে পারেনি। তাই বাংলায় ওদের এই রকম অবস্থা।